জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? কি দোষ করেছি, কি দোষ করেছি বলবো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর? কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম উলামা, আলেম উলামা এরা কখনো চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর তোমার আসল ঘর। কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মালাকুল মউত ধরবে কোসে, কোনা বাঁচার উপায় থাকবে না। মালাকুল মউত ধরবে কোসে, রেহাই তুমি পাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বিসমিল্লাহির রহমানির রহিম। والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা একটা ধৈর্য। আর একটা ধৈর্য আল্লাহ বলেছেন أولئك الذين استرأوا الضلالة بالهدى
ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। তার মানে ফামা আসবারহুম আলান নার। আল্লাহ দুইটা ধৈর্যের ব্যাপারে বলেছেন। এক নাম্বার ধৈর্য ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আমার আল্লাহ বলেন যারা ধৈর্য রাখে, সবর করে, দুঃখে কষ্টে এবং যুদ্ধের সময় এই মুসিবতগুলোতে যারা ধৈর্য রাখে, যারা এগুলোর উপরে অটল অবিচল, এক কথায় ধৈর্য রাখে, ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু। যারা এগুলোর উপরে ধৈর্য রাখে ওরা কারা? ওরা হচ্ছে আপনার সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারা হচ্ছে মুত্তাকি। তার মানে আমার আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে মুসিবতে বিপদে যে কোনো আমলে হোক না কেন, যারা ধৈর্য ধারণ করে তার মানে ওরা হচ্ছে এক নাম্বার ধৈর্য কারণেওয়ালা, ওরা হচ্ছে সত্যবাদী, ওরাই হলো মুত্তাকি। এটা একটা ধৈর্য, ব্যাখ্যা আমি করছি পরে। দ্বিতীয় ধৈর্য কি? দ্বিতীয় নম্বর ধৈর্য উলাইকাল্লাযীনা ইসতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারহুম আলান নার। উলাইকাল্লাযীনা ইসতারাউ যালালাতা বিল হুদা, যারা আপনার কিনা হেদায়েতের পরে যারা হেদায়েতের বাদ দিয়ে গুমরাহিতাকে বেছে নিয়েছে, হেদায়েতের পথ বাদ দিয়ে যারা গুমরাহিতা পথভ্রষ্টতাকে বেছে নিল, এবং তারা আযাবের পরিবর্তে আপনার কিনা মাগফিরাতের পরিবর্তে আযাবকে যারা ক্রয় করে নিল, মাগফিরাতের পরিবর্তে যারা আযাবকে ক্রয় করে নিল, ফামা আসবারাহুম আলান নার, তারা আপনার কিনা কতই না আগুনের উপরে ধৈর্যশীল। তাহলে আপনার কিনা আল্লাহ বলছেন পৃথিবীতে দুই ধরনের ধৈর্য আছে, একটা ভালো ধৈর্য আর একটা হচ্ছে খারাপ জাহান্নামের ধৈর্য। আপনি বুঝতে পারেননি, একটা এবার খুলবো তো বুঝতে পারবেন যে ধৈর্য কেমন কি প্যাঁচ লাগছে। দুটাই বাকারার আয়াত। কি প্রথমে বলা হলো যারা কষ্টে দুঃখে যুদ্ধে সব সময় এক কথায় বিপদ আপদে ধৈর্য মুসিবতে ধৈর্য থাকে। আচ্ছা নামাজ পড়ে কষ্ট হয় কি হয় না? কথা বলবেন। হয়তো এখন শীতের দিন উজু করতে খুব কষ্ট হয়, ফজরের আজান হলে খুব কনকনে ঠান্ডা কাপড় শুরুতে উজু করতে হয়, এটা একটা কষ্ট, খুবই কষ্ট, কিন্তু ধৈর্য। এটা ধৈর্য না? ধৈর্য যদি না রাখে তাহলে নামাজ পড়বে, উছলে ছুড়ে পালাবে। তাহলে উজু করার সময় একে ধৈর্য রাখতে হয়। নামাজটাও ধৈর্যের মধ্যে আছে। রোজাটাকে বান্দাকে রোজা আপনার কিনা ধৈর্য ধারণ করতে হয়, 12 ঘন্টা পর্যন্ত তাকে আপনার কিনা অনাহারে থাকতে হয়। সবচেয়ে কত ধৈর্য গরমের সময় রোজা আসলে আপনার কিনা 43, 45, 48 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা তাকে আপনার কিনা সহ্য করতে হয়। তার মানে কত কষ্ট। আপনার কিনা সলাতে কষ্ট, আপনার হজে কষ্ট, জাকাতে কষ্ট, দানে কষ্ট, খেটে খুটে করতে হয়। তাহলে এগুলো হচ্ছে ভালো কাজ। তো আমি এবার আপনাকে উদাহরণ দিচ্ছি। দুইটা ধৈর্য আছে আমার আল্লাহ, দুটা আয়াতের সংমিশ্রণ দাঁড়িয়েছে এটাই যে যারা আপনার নামাজ পড়ে কষ্ট গ্রহণ করে নেয় আর রোজা রেখে কষ্ট নেয়, আল্লাহ বলছেন ওরা আমার ভালো দিকে হ্যান্ডকাপে ভরে দিয়েছেন। সাধারণ ভাবে বলতে গেলেন আমি আপনাদেরকে বললাম, আপনাদেরকে আমি হ্যান্ডকাপ লাগালাম, আমি আপনাদেরকে হিকমত একটা প্রয়োগ করছি। আমি বললাম যদি তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, যদি তোমরা হজ করো, দান করো, সাদকা করো, সত্য পথে চলো, মুনাফিক থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমার জন্য ভালো জায়গা আছে, তাহলে তোমার জন্য কষ্ট আছে, তার জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, এর জন্য তোমার জন্য নেকি আছে, জান্নাত আছে। আর তুমি যদি মনে করো যে না আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, চুগলখড়ি করে বেড়াবো, মুনাফিকি করে বেড়াবো, আপনার কিনা গীবত করে বেড়াবো, পরচর্চা করে বেড়াবো, তাহলে তোমার জায়গাটা শুনে নাও, এটাও তোমাকে ধৈর্যের মধ্যে রাখতে হয়। আর কিন্তু এই ধৈর্যের মধ্যে ফামা আসবারাহুম আলান নার, তাহলে তুমি নিজেকে জাহান্নামের জায়গা বানিয়ে নিলে। নামাজে যেমন কষ্ট, একটা লোকের গীবত করতে গেলেও কষ্ট হয়, কষ্ট হবে না? দিন রাত লাগছেন যে ওই লোকটার ওর কথা বলে বলে লোককে ভেঙে বেড়াবো, তাহলে কত কষ্ট করতে হচ্ছে।
খুব মেহনত করে ওই যে আমি একে নিচে নামাবো, এই মায়ের 12টা বাজাবো, তাহলে কতটা আপনি করছেন, তাই এতটা যে আপনি করছেন, তাহলে এটার জন্য আপনি কষ্ট করছেন কি করছেন না? কষ্ট করছেন, এর জন্য কষ্ট, কিন্তু এর কষ্টটার এর ফলাফল কি? ফামা আসবারাহুম আলান নার, এর জন্য তার জায়গার যা থাকার জায়গা, ধৈর্যের জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য একজন কবি কি বলছেন জানেন? কি বলছেন? दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। दुनिया में अगर मुन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। এখানে কয়টা দুইটি বিষয় ধরেছেন। প্রথম নম্বর একজন উর্দু কবি বলছেন যে দুনিয়া में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे। তার মানে আপনি আপনাকে বলতে চাইছে দুনিয়াতে যদি তোমার রবের অধীনে থাকো, রবের মন মতন করে চলো, রব তোমাকে আল্লাহ যেটা তোমাকে বলেছে সেই মোতাবেক যদি মেনে চলো রে, তাহলে আখেরাতে মন চাহি চল পাওগে। অর্থাৎ তোমার ইচ্ছা যা চাইবে, তোমার নফস যেটা চাইবে, তোমার মন যা চাইবে সেটাই তুমি জান্নাতে করবে। আল্লাহ তোমাকে বাধা দিবে না, যা বান্দা নিজের মতন করে বেড়া, কারণ তুই দুনিয়াতে আমার মন মতন চলেছিস। অনেক কষ্ট তুই দুনিয়াতে তোকে ধৈর্য করতে হয়েছে, অনেক ধৈর্য তুই রেখেছিস, এখন তুই আমার কাছে এসেছিস, জান্নাতে দিলাম, যা তোর মন ইচ্ছা, আমি আর তোকে বাধা দিব না, তোর মন যেটা চাই সেটাই তুই করলে। এবং যারা দুনিয়া में अगर मन चाहिए चलोगे आखिरत में रब चाहिए चलना पड़ेगा। যদি দুনিয়াতে বলো আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, আমি আপনার কিনাতান সাজদা করবো না, মারপিট করে বেড়াবো, রাহাজানি করে বেড়াবো, চুগলখড়ি করে বেড়াবো, আপনার চাষের মধ্যে ডুবে থাকবো, মদ পান করবো, নিশাদার দ্রব্য নিয়ে পড়ে থাকবো, তাহলে আমার আল্লাহ বলছেন তোরা ইচ্ছা মতন চলেছিস দুনিয়াতে, তাহলে তোদের ইচ্ছা ছিল এই টার্গেট গুলা, এখন তোরা আমার কাছে পাকড়া হয়েছি, এবার আমার মন মতন তোদেরকে চলতে হবে, আমার ইচ্ছার মধ্যে তোদের চলতে হবে। তার আমার ইচ্ছা, এখন তোর জায়গাটা হচ্ছে জাহান্নাম, এখন তুই ঘুরে বেড়া, হু আল্লাহ করে বেড়াগা। ওরে সুদখোর, তুমি সুদ খেয়ে বেড়াও, কোনো লাভ নাই। ওরে মদখোর, মদ খেয়ে বেড়াও, কোনো লাভ নাই। তোমার যা মন চাই করে বেড়াও, যেদিন আমি তোমাকে পাবো হাতের কাছে, সেদিন তোমাকে জাহান্নামে ভরে দিয়ে আমি আল্লাহ বলুন লে বাকি আমার মন মতন চল। ধৈর্য নে তো ধৈর্যের জায়গা জাহান্নাম। দুনিয়াতে স্বাধীনতা নিবেন, নিজের মন মতন করে চলবেন, তা আল্লাহ বলছে চল গা, ঘুর গা, ঘুরে বেড়াগা, রাহাজানি যা করবি করলে। যেদিন তুই আমার কাছে পাকড়াও হবি, সেদিন কিন্তু তোর মতন আর চলা চলবে না, তখন আমার মতন। আর যারা মুমিন খাঁটি ইমানদার, যারা বলে না আমি আল্লাহর মন মতন চলবো, সেদিন আল্লাহ বলবেন লে এবার তুই ঘুর, মা তাস্তাহি আনফুসুকুম, তোর ইচ্ছা যেটা চলছে তোর নফসের মতন তুই নিজের মতন করে চল, কোনো অসুবিধা নেই। তাহলে সবার দুই ধরনের, সবার সব ক্ষেত্রে আছে, ভালোতে আছে, মন্দ তো আছে। দেখবেন আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, সবর নাই, ওই খ্যাপার মতন হুলাড্ডা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ও সবর দিয়েছে কোথায়? মার্কেটে। আজকে ওর খালাতো বোনের সাথে আজকে সবর লাগিয়েছে যে তোকে 1 ঘন্টা পার করবো, আজকে ফুচকা, পাঁপড়, জিলাপি যা খাবি খা, ওর দেওয়া সবর চলছে। আর আপনাদের সবর ধৈর্য সহকারে আপনারা শুনছেন, এটা একটা ধৈর্য। কে বললে ওদের ধৈর্য নাই? ধৈর্য নাই মানে যতক্ষণ ওর খালাতো বোনের সঙ্গে কমপ্লিটলি কথা না বলতে পারবে আজ মেলাতেও মিলবে না, মানে কত ধৈর্য রেখেছে হিসাব করেন, মানে ও সাকসেস হবেই এতেও। আর আপনাদের ধৈর্য এখানে, ধৈর্য কে নাই? মন্দতেও ধৈর্য আছে। মানুষ যখন সিনেমা দেখে তখন 2 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়, এরপর কত যে ধৈর্য রাখে। একজন তাস খেলতে বলছে, তাস খেলেই যায়, খেলেই যায়, খেলে যায়, কত ধৈর্য দেখছেন। ওর ছেলে বলছে আব্বা বাড়িতে তরকারি নাই, একটু তরকারি নিতে, বক্তা আসছে তরকারি না, একদম খেলতেও দিবে না, ও খেলেই যাবে। কত যে ধৈর্যের উপরে ও আছে। কে বললে ধৈর্য নাই? আজকের লোকের আছে, আছে তো উল্টাটা, উল্টা ধৈর্য। এবার চলেন, ধৈর্য চ্যাপ্টার 2 রকম হলো। ধৈর্য ছাড়া আপনি টিকতে পারবেন না, ধৈর্য ছাড়া আপনি চলতে পারবেন না, কখনো নাই। যেমন আল্লাহ আদমকে বললেন, আদমকে বললেন প্রথমে যখন আদমকে সৃষ্টি করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন।
প্রথমে আপনার কিনা আদমকে যখন বানালেন, আদমকে যখন তৈরি করলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু আদম, প্রত্যেক ফেরেশতারা আদমকে সিজদা করলো ইল্লা ইবলিস, কেবল ইদ্রিস আপনার কিনা ইবলিস করলো না। ইবলিস সিজদা শয়তান আপনার করলো না। যখন সে সিজদা করলো না তখন থেকে ও শয়তান হয়ে গেল। তার মানে ও ধৈর্যের বাইরে চলে গেছে। আল্লাহকে অর্ডার করেছিলেন কিন্তু আল্লাহর অর্ডারটাকে মানেনি, তার মানে সবর করতে পারেনি। ও কি করেছে? ও বরং আপনার কিনা যুক্তি পেশ করেছে। কি যুক্তি পেশ করেছে? আমি হলাম আগুনের তৈরি, ও হলো মানু আপনার কিনা মাটির তৈরি, তাহলে আগুন হয়ে কেন আমি মাটিকে সিজদা করতে যাব? এইরকম ধৈর্যবিহীন হওয়ার কারণে আমার আল্লাহ বলেন, যা যা তুই জান্নাত থেকে বহিষ্কার হয়ে যা, যা তুই যা, আমি তোকে ছেড়ে দিলাম, তুই আজ থেকে হয়ে গেলি আজাজিল, তুই ইবলিস শয়তান। একটা পাস নষ্ট করেছে, তার নাম কি? ধৈর্য। যদি ধৈর্য রেখে দিত যে আল্লাহ সিজদা করতে বলেন তাহলে করে দিত, যদি এটা করে দিত তাহলে ও এই শয়তানের লিস্টে থাকতো না। আদমও ধৈর্য রাখতে পারলো না, তো আদমকে আল্লাহ কি করলেন? আল্লাহ বললেন, লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম আর হাওয়া, তোমরা শুনে নাও, খবরদার তোমরা এই গাছটার নিকটে যাবে না। যদি তোমরা এই গাছটার নিকটে যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা জালিম হয়ে যাবে, অর্থাৎ তোমরা এটা অন্যায় করে ফেলবে। কিন্তু তারা থাকতে পারল না, তারা আল্লাহর আপনার আদেশটাকে মানতে পারলো না। যেমন তারা প্রত্যাখ্যান করলো, সঙ্গে সঙ্গে গাছের ফলটা খেয়ে নিল। যেমন গাছের ফল খেয়ে নেওয়া সঙ্গে সঙ্গে তারা শরীর থেকে খুব ফোঁপসা খুঁজে পড়ে গেল। আল্লাহ তাদেরকে কি করলেন? আপনার কিনা জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তার মানে শয়তান আপনার কিনা এদিকে অপরাধী হলো ধৈর্য না রাখার কারণে, আর আদম আর হাওয়া তারা অপরাধ হলো, এরাও ধৈর্য রাখার কারণ, ধৈর্য না রাখার কারণে। তাহলে দুজনে আসান হয়েছে। তার মূল বিষয় কি ছিল? ধৈর্য, সাবার। তার মানে বোঝা যায় ধৈর্যবিহীন কাজ কোনোদিন সাকসেস হবে না। ফেসবুক চালাচ্ছেন আপনি? ফেসবুক চালাচ্ছেন তো? আজকালকার মডার্নিং যুগ তো, ফেসবুক না হলে হয়? ফেসবুক, এই ফেসবুক চালিয়েছেন কে আবিষ্কার করেছেন? কেউ নাম জানেন? ফেসবুক কে আবিষ্কার করেছেন কেউ নাম জানেন? ফেসবুক মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করেছেন। কেন করেছেন এটাতে কিন্তু অনেক রহস্য আছে। ফেসবুক যে আবিষ্কার করেছেন এটা একজন প্রেমিকের কারণে করেছেন, উনি ঠেলাই পড়ে। প্রথম বাকি যেগুলো নেটওয়ার্ক আপনার সফটওয়্যার যেগুলো করেছিলেন ওগুলো তার প্রেমিকার সঙ্গে সম্পর্ক লাগানোর জন্য তিনি কথা বলতেন। প্রেমিকা যখন সবকিছু ব্লক করে দিল তখন বলছে এ তো হাত ছাড়া হয়ে গেল, তাহলে আমাকে ওর সঙ্গে মিলতে গেলে কি করতে হবে? তখন মার্ক জুকারবার্গ আরেকটা অ্যাপ তৈরি করলেন, তার নাম হচ্ছে ফেসবুক। ফেসবুক আবিষ্কার করলেন যাতে তার সঙ্গে সম্পর্কটা থাকে। তো দেখেন তার মধ্যে কত যে ধৈর্য আছে। এক একটা অ্যাপ বানাচ্ছেন, কেটে যাচ্ছে, কিন্তু সে হতাশা হচ্ছেন না, আবার অ্যাপ তৈরি করছেন। তার মানে তার ধৈর্য কতটা আপনি দেখেন। আমরা হলে তো এক টানতে ছেড়ে দিতাম, যে কোনো কাজ ছেড়ে দিতাম।
এই যে আপনি লাইটিং পাচ্ছেন, আলো বল জ্বলছে, বাল্ব জ্বলছে কি জ্বলছে না, ক্যামেরা অন হচ্ছে কি হচ্ছে না, এগুলো হয়ে আছে, এটা কার অবদান জানেন? আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন এগুলো আবিষ্কার করেছেন। কবার ফেল হয়েছেন জানেন? বৈদ্যুতিক বাল্ব তৈরি করার জন্য তিনাকে 99 বার ব্যর্থ হতে হয়েছে। কবার? হাজি এক দুবার হলে তো আমরা ছেড়ে ছুড়ে পালিয়ে যাবো। তিনি কত যে ধৈর্য রেখেছেন এই বাল্বটা দেওয়ার জন্য, যারা আমরা দেখতে পাচ্ছি। আলবার্ট আইনস্টাইন তিনি যে এত কষ্ট করে আমাদেরকে দিয়েছেন, এই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে বসে, এটা তার অবদান। আর এই অবদানের মধ্যে তার মধ্যে ধৈর্য লুকিয়ে আছে। ও 99 বার ব্যর্থ হয়েছে, তারপরেও সাকসেস হয়েছে। তার মানে প্রত্যেকটা জিনিস আপনাকে ধৈর্য রাখতে হবে। খালি মন খারাপ করে বসে আছে, দুবার একবার ফেল হচ্ছে, ধৈর্য রাখতে হবে। ইব্রাহিম বিন আদহাম রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে একটা লোক এইরকম করে মন খারাপ করে বসে আছে। লোকটাকে বললেন, ভাই শোনো, একটু এই দিকে এসো। তুমি মন খারাপ করে আছো, বুঝতে পারছি তোমার মনটা খারাপ হয়ে আছে, তোমার মনটা ভারাক্রান্ত মন হয়ে আছে। তবে আমি তোমাকে 3টা প্রশ্ন করব রে বন্ধু। ইব্রাহিম বিন আদহাম বলছেন, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে? যদি দাও তাহলে তোমাকে 3টা প্রশ্ন করব। তখন ওই লোকটা বলছেন, বলেন কি আপনি প্রশ্ন করবেন? নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলেন তো দেখি, আল্লাহ পৃথিবীতে যত কিছু ঘটছে, যা কিছু পৃথিবীতে হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু আল্লাহর ইচ্ছা নাই, আল্লাহর এদিকে কোনো ইচ্ছা নাই, এটা কি বলো? তো বলছেন, না এটা তো হতে পারে না, আল্লাহ পৃথিবীকে পরিচালনা করছে, এটা আপনার কিনা আল্লাহর ইচ্ছার বাইরে কিন্তু এগুলো হচ্ছে না। নাম্বার উত্তর ঠিক আছে। এবার বলো, দ্বিতীয় প্রশ্ন তোমাকে করছে, বলো তো তোমাকে আল্লাহ যে রুজিগুলো লিখে দিয়েছেন, তুমি কতটুকু খাবে? আল্লাহ পৃথিবীর 50,000 বছর আগে লিপিবদ্ধ করেছেন, তাহলে এতগুলো রুজি লেখা আছে, এই রুজি যে লেখা আছে, বলতো এই রুজিটা কি কেউ কমিয়ে দিতে পারবে? তো বলছেন, না কেউ কমাতে পারবে না, কমবেও না। 3 নাম্বার প্রশ্ন, বলতো তোমার যে আয়ু আল্লাহ দিয়েছেন, তোমার যে বয়স সীমা আছে, এই বয়স সীমার মধ্যে বলতো আল্লাহ তোমার বয়স সময় সীমা বেঁধে দিয়েছেন, আর এই বয়স সময় সীমা কি কেউ তোমার কমিয়ে দিতে পারবে? তো বলছে না। তাহলে তুমি কেন টেনশন করো? 3টাই তুমি ভেবে চিন্তে উত্তর দিয়েছো না না না, তাহলে 3টাই তুমি বুঝে প্রশ্ন উত্তরগুলো দিয়েছো, তাহলে তুমি কেন মন ভারাক্রান্ত করে আছো? তোমার নসিবে যা আছে সেটাই ঘটবে, অতএব তুমি কোনো টেনশন করিও না। তার মানে আমরা বুঝতে পারলাম, ওরে ইমানদার, ও মুমিন, ও আমার ভাই সকল বন্ধুরে, আমি আপনাদেরকে বলছি, পৃথিবীতে যত কিছু হচ্ছে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, বরং আপনাকে আল্লাহর উপরে ধৈর্য রেখে, অটল রেখে তোমার জীবনটাকে চালাতে হবে। এবার আমি ধৈর্যের চ্যাপ্টারে যাব। মুমিনদেরকে আল্লাহ ধৈর্য বেশি করেন, এটা কি জানেন আপনি? পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীকে ধৈর্য রাখতে হয়েছে। আমি আপনি কি কথা নিয়ে ব্যস্ত আছেন? আপনি কি ধৈর্য রেখেছেন? আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে কত ধৈর্য রেখেছেন ভাবতে পারেন? নিজের বিবি সন্তানকে রেখে আসছে পাহাড়ে, আপনার কিনা সাফা মারওয়া, ওই পাহাড়ে একদম নির্জন, যেখানে কিছু নেই সেখানে রেখে আসছে। শুধু তো তাই নয়, রাখছে তো রাখছে, সন্তানকে জবাই করছে। কে এমন আছেন যে সন্তানকে জবাই করবেন? ভালোবাসা, লাল সোনার মুখ চাঁদকে আপনি করতে পারবেন? জীবনে তো করতে পারবেন না। তাহলে আপনার আমার কত বড় ধৈর্য, আমরা ধৈর্য রাখতে পারি না। এবার চলেন আমরা এবার ধৈর্যের চ্যাপ্টার চলে যাই ধৈর্যের আগে। আর তার আগে আমি চলে যাই মেন পয়েন্টে, কিভাবে আপনি অধৈর্য হয়ে গেলেন, আপনি আল্লাহর কাছে কিভাবে সারেন্ডার হবেন, এটার ব্যাপারে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইসতাঈনু, তোমরা আমার কাছে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, তোমরা সালাতের মাধ্যমে আমার কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের মধ্যে রয়েছে। ধৈর্য রাখতে হবে কোথায়? ধৈর্য রাখতে হবে সালাতে। হাজি, আমরা সালাতের মধ্যে ধৈর্য রাখি,
চাওয়ার মূল জায়গা কোনটা এটা অন্তত আমরা বুঝতে শিখিনি। যেখানে চাওয়ার নিয়ম, আরে সালাত মানে তো দোয়া, সালাত মানে তো প্রার্থনা করা, চাওয়া। তো আপনি যে চাইছেন, তো আপনি ধৈর্যের সঙ্গে কি চাইছেন? না, ধৈর্যের সঙ্গে তো আপনি চাইছেন না। বলেন, যখন তারাবির সময় আসে কত তাড়াতাড়ি করেন? হ্যাঁ, ইমাম যদি সুন্দর করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সুন্দর করে যদি নামাজ পড়ে, যদি আগুন আপনার কিনা 40 মিনিটের জায়গায় যদি 1.5 ঘন্টা হয়, 5 মিনিট যদি বাড়িয়ে যায়, সালাম দিয়ে বলবে মৌলভীকে তাড়বে, 5 মিনিট বেশি করে দিলে ওকে তাড়। তখন কোন গোলা মৌলভী খুঁজছেন যে তাড়াতাড়ি করতে পারবে, ওকে ডাক। এবার যে হাত ভাঙে, টাং ভাঙে, কোরআন অশুদ্ধ করে পরে ওকে নিয়ে চলে গেল, তখন নামাজ ধরে নিলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে ওয়ালা দাল্লিন আমিন, ঝামেলা শেষ। তবু বলছে ঠিক কি দিয়ে মূল বিয়েটাই ঠিক আছে, একে দিয়ে একমাত্র চালাতে হবে। তাহলে আপনি আল্লাহর কাছে চাইবেন সবরের মাধ্যমে সালাত। তাহলে মেন জায়গা সবর, সবর দিতে হবে সালাতে। দুনিয়াতে যেমন টাকা, দুনিয়াতে যেমন আপনি কোনো কিছু ক্রয় করবেন, কিনবেন, গ্রহণ করবেন, তাহলে আপনাকে টাকা লাগবে। লাগবে কি লাগবে না? টাকা না দিলে আপনাকে কেউ মাল দিবে না, টাকা লাগবেই। ঠিক আল্লাহর কাছে সবর লাগবেই। সবর যদি আপনি সালাতের মধ্যে না ঢালেন, তাহলে আল্লাহর কাছে কবুল হবে না। কেন জানেন? আপনি যখন নামাজে দাঁড়ান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে, যখন সে আল্লাহু আকবার এবং তাকবীরে তাহরিমা বেঁধে নেওয়ার পর যখন সে শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো যেমন আপনি বলেন আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ চুপ থাকে না, সঙ্গে সঙ্গে বান্দার পাল্টা জবাব দেয়। কি জবাব? যে আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার প্রশংসা জ্ঞাপন করেছে। যখন আপনি বলেন আর রহমানির রহিম, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। যখন আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে আমার বান্দা আমার ক্ষমতা বর্ণনা করেছে, আমার বরত্ব বর্ণনা করেছে। যখন আপনি বলে দেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলে আমার বান্দা আমার কাছে চেয়েছে, আমার কাছে আশ্রয় চেয়েছে, সাহায্য চেয়েছে, আর পৃথিবীর কারো কাছে চাইনি। তখন আমার আল্লাহ বলছে বান্দারে তুই দামি জায়গাতে আছিস, তুই মেন জায়গায় রয়েছিস, এখন তুই কি চাইবি এটা জানিস না। আমার আল্লাহ বলছে লে তুই কি চাইবি রে, আমি তোকে শিখিয়ে দিয়েছি। এই দামি কথাটা, এই দামি পাওয়ার ল্যাঙ্গুয়েজটা কেউ তোকে শিখাতে পারবে না। তুই পৃথিবীর আর কিছু না চা, দামি জিনিসটা চেলে কি চাইতে হবে। আমার আল্লাহ বলছেন যখন তুই চাইবি তখন এই কথাটা বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমি তোমার কাছে সঠিক রাস্তা চাই, হেদায়েতের পথ চাই, হেদায়েতের নূর চাই, যে রাস্তায় আপনার কিনা নবীরা গিয়েছেন, রাসূল আম্বিয়ারা গিয়েছেন, সাহাবীরা গিয়েছেন, ভালো ভালো ব্যক্তিরা যে পথে গিয়েছেন ওই পথে আমি যেতে চাই। তার মানে আমরা বুঝতে পারলাম নামাজে আপনি জবার বলেন সূরা ফাতিহার মধ্যে, আল্লাহ আপনার প্রত্যেকটা আয়াতে জবাব দেয়। তাহলে এবার আপনি বলেন তো আমাকে কেমন করে সূরা ফাতিহাটা বলা উচিত, নাকি আমাকে তাড়াহুড়া করতে হবে, না ধীর স্থির ভাবে চাইতে হবে? খালি ঠুকাঠুকি তাড়াতাড়ি চাললে হয়। এ মসজিদ দিয়ে মানুষ এখন পায়খানা ভেবে নিয়েছে। মানুষ মসজিদকে বাইতুল খালা ভেবে নিয়েছে। কেমন করে? মানুষ যখন পায়খানা ঢুকে তখন ওর চাপ যখন পড়ে তখন ঢুকে, নাকি কি বলেন? ঢুকে না? আর যেমনি ওর সারা হয়ে গেল, বেরিয়ে গেল, তেমনি যখন মসজিদে যাচ্ছে মনে হচ্ছে বাথরুমে ঢুকছে না, ওই যে দামি জায়গায় ঢুকছে এটা ওর খেয়াল নাই, তাড়াতাড়ি ঠুকবো আর বেরিয়ে চলে যাবো। তাহলে ওটা কি লাভ হলো? কোনো লাভ নেই। এবার আল্লাহ বলছেন চলো
তোমাকে এবার বলি ধৈর্য কেমন। তো ধৈর্য বলতে গিয়ে আল্লাহ এবার কিছু কথা তুলে ধরছেন, কিন্তু আয়াতটা পুরো আপনার কিনা কিছু আয়াত আছে ধৈর্যের ব্যাপারে, কিন্তু ধৈর্য বলতে 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 আল্লাহ একটা সেন্টেন্স বলছেন, ওয়ালা না আপনি বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছেন ধৈর্য কেমন শুনে লাও। কেন আল্লাহ তাআলা আপনার শহীদের কথাটাকে এখানে তুলে ধরলেন? আল্লাহ তো অন্য কিনে বিষয়কে তুলে ধরতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় কতল হয়েছে খবরদার ওদেরকে নিহত হয়েছে এই কথা তোমরা বলো না, ওরা যে মারা গেছে মৃত এই কথা বলো না, বরং তুমি তাদেরকে তারা বরং মৃত নয়, বরং তারা জীবিত, বরং তারা শহীদ হয়েছে। তোমরা একটা কথা বারবার বলবে, তোমরা বলবে কি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, আর ওরা আছে জীবিত এটা তোমরা টের পাবে না, বুঝবে না। আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্কটা আছে এটা তোমরা টের পাবে না। তার মানে আল্লাহ বলছেন যে তোমরা শহীদ যারা হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। কথাটা একটু ভাবার আছে। ধৈর্যের চ্যাপ্টার বলতে বলতে শহীদের কথাটা তুলে নিলেন। কেন তুললেন শহীদের কথাটা? নিশ্চয় এখানে কোনো কারণ আছে। শহীদের কথা কেন তুললেন? কারণ যারা জিহাদ করে মারা গিয়েছেন, যারা ইসলামের জন্য সংগ্রাম করেছে, জীবনটা পর্যন্ত দিয়েছে, তাদের মধ্যে যে কত সবর আছে, ধৈর্য আছে, আপনি কুল পাবেন না। একজন ভালো বক্তা একটা উদাহরণ দিয়েছিলেন যে এই ব্যাপারটা কে জানে? তো আল্লাহ, আল্লাহর কাছে খবর আছে। দুনিয়াতে অনেক জিনিস আছে মানুষ জানে না, কিন্তু মানুষের সঙ্গে একটা লিঙ্ক থাকে। কিভাবে? এই যে রকেট গুলো যায় উপর দিয়ে ভাসমান, উপরে কত উপরে যায় আল্লাহ, 16,000 9,000 কিলোমিটার উপরে ভেদ করে। তখন দেখবেন আপনি যদি মোবাইলটা নিয়ে আপনি উঠেন এরোপ্লেনে, তাহলে আপনি উঠতে 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 আপনার নেটওয়ার্ক থাকবে না, ব্যালেন্স শেষ হয়ে যাবে, থাকবে না, 0 পয়েন্ট। আপনি হ্যালো গেলো করে কোনো লাভ হবে না। কিন্তু এক প্রকার লোক আছে ওদের টাওয়ার পালাই না, জানেন আপনারা? কাদের? যারা কিনা আপনার পাইলট, এরোপ্লেনে যারা পাইলট থাকে ওদের নেটওয়ার্ক পালাই না, ওদের সঙ্গে নিচের সঙ্গে যোগাযোগ থাকে। আর কত দূর যাব, আমার রাস্তা ক্লিয়ার আছে কিনা বলে দাও, সিগন্যাল যাব কিনা এটা বলে দাও। তার মানে তাদের সঙ্গে কম্পেয়ার হতে আছে, তাদের সঙ্গে কথা হতেই আছে। কিন্তু আমার আপনার নেটওয়ার্ক নাই, হ্যালো বলে কোনো লাভ নাই। কিন্তু এমনি ভাবেন আল্লাহ তাআলার সঙ্গে শহীদের যারা মারা গিয়েছে ওদের সঙ্গে আল্লাহ লিং আছে, সম্পর্ক আছে। আল্লাহ বলছেন তোমরা তা জানো না, ওরা জীবিত, ওরা জীবিত, ওরা জীবিত। কত কষ্ট করতে হয়েছে গো। এবার যদি আমি শহীদদের আলোচনা করি তো লম্বা চ্যাপ্টার হবে, তবে একটা বলবো। যখন ওহুদের যুদ্ধ হলো, তো ওহুদের যুদ্ধে কত ঘটনা মারাত্মক জানেন? এটা আবার বড় চ্যাপ্টার আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। বন্ধুরে ভালো করে শুনেন, ধৈর্য কাকে বলা হয়? আমার আপনার ধৈর্য, সাহাবীর ধৈর্য কেমন? আপনার কিনা হানজালা নতুন বিবাহ করেছেন, স্বামী স্ত্রী আপনার কিনা দৈহিক মিলনে যাবে, এই সুযোগটা তার হয়নি।